हेलो स्टूडेंट्स, वेलकम टू माई चैनल एंड वेलकम टू माई अनदर भिडियो। आज के आलोचना करब क्लास 12 थार्ड सेमिस्टार अर्थात 12 क्योंकि और किछुदिन पर थार्ड सेमिस्टार परीक्षा होते चले। थार्ड सेमिस्टार परीक्षार किन्तु फर्मेट सम्पूर्ण एमसिकिউতে। তাই পুষ্টিবিজ্ঞান বিষয়ে তোমরা কোন কোন প্রশ্নগুলো এমসিকিউর জন্য ভালো করে করবে সেগুলি দেখে নাও। সেরার সেরা বাছাই করা আমি কিন্তু তোমাদের জন্য 40টি প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। এটি থাকছে আমি মক টেস্ট 5, এরকম আমি অনেকগুলি মক টেস্ট তোমাদের জন্য আনতে চলেছি। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং দেখে নাও তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যে প্রশ্নটি রয়েছে তোমাদের, দেহ বিপাকের প্রধান স্থান কোনটি? অর্থাৎ দেহে যে বিপাক ক্রিয়া হয় সেই বিপাক ক্রিয়ার প্রধান এবং সর্বাপেক্ষা উৎকৃষ্ট মনের স্থান কোনটি? সঠিক উত্তর হলো যকৃৎ। যেহেতু এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে তাই প্রত্যেকটি প্রশ্নের আমি অপশান বলছি না, শুধুমাত্র যেটি সঠিক উত্তর হবে সেই অ্যান্সারটি কিন্তু আমি বলে দেব। তারপর 2 নম্বরে রয়েছে, দেখে নিই কোনটা। 2 নম্বরে রয়েছে আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে, দেহ বিপাকের প্রধান স্থান কোনটি? দেহ বিপাকের প্রধান স্থান হলো যকৃৎ। এখানে যেহেতু অনেকগুলি প্রশ্ন রয়েছে তাই প্রত্যেকটি অপশান এখানে আমি আলোচনা করব না, আমি কিন্তু শুধুমাত্র যেগুলি সঠিক উত্তর হবে সেই অ্যান্সারগুলি কিন্তু তোমাদেরকে বলে দেব। তাহলে ভিডিওটা লেন্থ কিন্তু অনেকটা কম হবে এবং তোমাদের কিন্তু দেখতে অনেকটা সুবিধে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, গ্লাইকোজেনেসিস হলো কি? গ্লাইকোজেনেসিস মনে রাখবে সবসময় কিন্তু উপচিতিমূলক বিক্রিয়া বা উপচিতিমূলক বিপাক। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো কোরি চক্রের অপর নাম কি? অর্থাৎ কোরি চক্রের অপর নাম কিন্তু সবসময় মনে রাখবে তোমরা ল্যাকটিক অ্যাসিড চক্র। তারপর 4 দাগে, রক্তে শর্করা বৃদ্ধি করে কোন হরমোন? রক্তে শর্করা বৃদ্ধি করে গ্লুকাগন। যদি বলে রক্তে শর্করা হ্রাস করে কোন হরমোন, তখন কিন্তু সঠিক উত্তর হতো ইনসুলিন। এটা একবারে তোমরা কিন্তু মনে রাখবে। 5 দাগে দেখে নাও। 5 দাগে রয়েছে রক্তে শর্করার পরিমাণ। অর্থাৎ তোমরা যদি দেখো রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকে বলা হয় কি? রক্তে শর্করার পরিমাণ যদি বৃদ্ধি হয় তখন কিন্তু তোমাদের যে অবস্থাটা হয় তাকে বলা হবে, সবসময় মনে রাখবে, হাইপার। অর্থাৎ বৃদ্ধি মানেই হচ্ছে হাইপার, যখন কম হবে তখন তার নাম হচ্ছে হাইপো। তারপর 6 দাগে, প্রস্রাবে চিনির উপস্থিতিকে কি বলে? প্রস্রাবে চিনির উপস্থিতিকে সবসময় মনে রাখবে গ্লাইকোসুরিয়া। তারপর 7 দাগে বলেছে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন শেষ উৎপাদিত পদার্থ বা উৎপাদিত মূলক অর্থাৎ এন্ড প্রোডাক্ট কোনটি? সঠিক উত্তর হবে পাইরুভিক অ্যাসিড। তারপর গ্লাইকোলাইসিসে তৈরি এটিপি এর মোট সংখ্যা কতগুলি? গ্লাইকোলাইসিসে তৈরি এটিপি এর মোট সংখ্যা কিন্তু সবসময় মনে রাখবে 8টি। তারপরে 9 দাগে বলেছে গ্লুকোজের অবাধ জারণের ফলে উৎপন্ন সর্বশেষ পদার্থগুলি কি কি? সর্বশেষ পদার্থগুলি হলো এটিপি ও ল্যাকটিক অ্যাসিড। তারপর 10 দাগে বলেছে সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকাইনাইটিক অ্যাসিড তৈরিতে যে উৎসেচক কাজ করে তার নাম কি? অর্থাৎ অ্যাকোনাইটিক উৎসেচকের জন্য যেটি কাজ করে, অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরির জন্য যেটি কাজ করে, সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি কিন্তু মনে রাখবে অ্যাকোনাইটেজ। তারপর 11 দাগে বলেছে 1 অণু গ্লুকোজের সবাত শোষণে উৎপন্ন এটিপি এর সংখ্যা কত? এটা প্রায় তোমাদের পরীক্ষায় আসে, মনে রাখবে 38। তারপর 12 দাগে গ্লাইকোজেন সংশ্লেষ পদ্ধতিকে কি বলে? গ্লাইকোজেন সংশ্লেষ হচ্ছে, অর্থাৎ সবসময় মনে রাখবে যেটা সংশ্লেষ হয় তাকে কিন্তু জেনেসিস বলে। যেহেতু গ্লাইকোজেন তৈরি হচ্ছে তাই জন্য তার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। তারপর 13 দাগে হলো লিপিড থেকে গ্লুকোজ হওয়ার প্রক্রিয়াকে কি বলে? লিপিড থেকে গ্লুকোজ হওয়ার প্রক্রিয়াকে বলে গ্লুকোনিওজেনেসিস। তারপর 14 দাগে শিশুদের জন্য একটি অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডের নাম বলো। যেটি সর্বাপেক্ষা মোটামুটি গুরুত্বপূর্ণ সেরকম একটা অ্যামাইনো অ্যাসিডের নাম। তো এখানে যেটি রয়েছে সেটি হলো আর্জিনিন। তারপর 15 দাগে তোমাদের বলেছে প্রোটিনে নাইট্রোজেন থাকে কত শতকরা, মানে শতকরা কত শতাংশ থাকে সেটা তোমাদেরকে জানতে চেয়েছে। সঠিক উত্তর হলো 16%। তারপর 16 দাগেরটা বলেছে প্রোটিন বিপাকের যে পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংগঠিত হয় সেটির নাম লেখো। সঠিক উত্তর হলো ডিঅ্যামাইনেশন বা ডিঅ্যামিনেশন। তারপর 17 দাগে কার্বক্সিল বর্গ অপসারণ করতে অ্যামাইনো অ্যাসিড থেকে কি অপসারণ করা হয়? সঠিক উত্তর হলো CO2। এরপরে যেটি রয়েছে 18 দাগে এটিপি এর পুরো নাম কি? এটা এতটাই সহজ প্রশ্ন, আশা করছি সমস্ত স্টুডেন্টরাই কমেন্ট বক্স ভরিয়ে দেবে সঠিক উত্তরে, এটা তোমাদের জন্য দেওয়া রইল। তারপর NAD, এই NAD এর পুরো নাম কি? NAD এর পুরো নাম কি সেটা তোমাদেরকে জানতে হবে। NAD এর পুরো নাম সবসময় মনে রাখবে কিন্তু অপশান এ, অর্থাৎ
অপশান এতে যদি তোমরা দেখো কি রয়েছে, নিকোটিনামাইড, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড। অবশ্যই কিন্তু স্পেলিং মিস্টেক করবে না, ভালো করে দেখবে, কাছাকাছি প্রত্যেকটা দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক যেটি হবে সেটি কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে বা দাগ দিতে হবে। 20 দাগে কিটোজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়, অর্থাৎ স্থান, সেই স্থানটি হলো যকৃৎ। তারপর 21 বলেছে কোন অবস্থাতে কিটোজেনেসিস বৃদ্ধি পায়, মানে কখন এই কিটোজেনেসিসটা বৃদ্ধি পায়, একমাত্র রয়েছে উপবাসকালীন অবস্থায়। তারপর 22 দাগ একটি অ্যান্টি কিটোজেনেটিক পদার্থের নাম কি। একটি অ্যান্টি কিটোজেনিক পদার্থের নাম হলো, সবসময় মনে রাখবে, গ্লুকোজ। তারপর 23 দাগ বলেছে, 23 দাগে বলেছে মূত্রে যদি কিটোন বডির উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে সেই অবস্থাকে কি বলে, কিটোনুরিয়া, সবসময় মনে রাখবে। তারপর 24 দাগে বলেছে বয়স্ক ব্যক্তিদের ফ্যাটের বিপাকের ত্রুটির কারণে ধমনীর অন্তঃগাত্রে যে কোলেস্টেরল সঞ্চিত হয়, সবসময় মনে রাখবে অন্তঃগাত্র মানে যদি আমরা দেখি এই রকম জায়গায় যদি কোলেস্টেরলটা জমাট বাঁধতে থাকে তখন কিন্তু সবসময় মনে রাখবে এটা অপশান সি, অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোসিস। তারপর 25 দাগ বলেছে কোন হরমোন অন্ত্র থেকে গ্লুকোজের বিশোষণ হয়, অর্থাৎ কোন হরমোনের অন্ত্র থেকে, এটা অস্ত্র লেখা আছে, এটা অন্ত্র করবে, সেখান থেকে বিশোষণ হয়। সঠিক উত্তর হলো অপশান সি, T4 বা থাইরক্সিন। তারপর 26 দাগ বলেছে ক্যাটেকোলামাইন্স হরমোন উপবাসের সময় যকৃতে কোন প্রক্রিয়াকে উদ্দীপিত করে। সঠিক উত্তর হলো অপশান সি, গ্লুকোনিওজেনেসিস। তারপর 27 দাগে বলেছে কার্বোহাইড্রেট বিপাকে সাহায্যকারী প্রধান দুটি হরমোনের নাম, ইনসুলিন ও গ্লুকাগন, ছোটোবেলা থেকে পড়ছো তোমরা। তারপর স্বাভাবিক অবস্থাতেই রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত। স্বাভাবিক মাত্রা মনে রাখবে 70 থেকে 100 mg পার লিটার। এটা কিন্তু তোমাদেরকে ভ্যারি করে বিভিন্ন বইতে, মোটামুটি এভারেজ যেটা আমরা দেখি এনসিআরটি বইতে সেটা হলো 70 থেকে 100। তারপর 29 দাগ অর্থাৎ 29 বলেছে কার্বোহাইড্রেট বিপাকীয় ত্রুটিজনিত অসুখটির নাম কি। সেটি হলো তোমাদের ডায়াবেটিস মেলিটাস। তারপর গ্লাইকোলাইসিসের অপর নাম কি। গ্লাইকোলাইসিসের অপর নাম হলো ইএমপি পথ। তারপর 31 দাগে বলেছে যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে গ্লুকোজের ভাঙন ঘটে, শক্তির মুক্তি হয়, তাকে কি বলা হয়, সেটি তোমাদেরকে বলতে হবে। এটা বাদ, সেটি কোনটি, সেটি হলো তোমাদের গ্লাইকোলাইসিস। তারপর 32 দাগ বলেছে ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত দ্রব্যটির নাম কি, সেটি হলো সাইট্রিক অ্যাসিড। তারপরে যদি তোমরা দেখো 41 দাগে রয়েছে আচ্ছা, এখানে তোমরা যদি দেখো তাহলে কি দেখতে পাচ্ছ, 32-এর পর কিন্তু 41 দাগ রয়েছে, কারণ বাকি যে প্রশ্নগুলো সেটা মিল করো আমি তোমাদেরকে পরে দিয়ে দিয়েছি, তাই 41 দাগেরটা আমরা আগেই দেখে নেব। 41 দাগে রয়েছে ইনসুলিন হরমোনের সাহায্যে কোষে গ্লুকোজ প্রবেশে সাহায্যকারী আয়নটির নাম কি। সঠিক উত্তর হলো সোডিয়াম। তারপর 42-এর কোনটিতে প্রাণীজ শ্বেতসার বলা হয়, অর্থাৎ কোনটিকে প্রাণীজ শ্বেতসার বলা হয়। আবার এখানে যদি বলা হয় যে প্রাণীজ শর্করার একটি উদাহরণ দাও, সেটাও কিন্তু একই উত্তর হবে, গ্লাইকোজেন। তারপর বিটা অক্সিডেশনে কোন কোষ অঙ্গাণুতে ঘটে, অর্থাৎ বিটা অক্সিডেশনের স্থানটা কোথায় সেটা তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর কিন্তু মাইটোকন্ড্রিয়া। এরপর তোমরা দেখে নাও যে 32-এর পর থেকে যে 33-এর দাগ অর্থাৎ মিল করো, এই মিল করোগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, আর অন্য কোনো চ্যানেলে কিন্তু এই সংক্রান্ত তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়নি। তাই এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো 33-এর দাগের প্রশ্নটা আমরা দেখিনি এবং অ্যান্সারটাও নিজেরাই করব আমরা। 33-এর দাগে যদি বলেছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস মানেই আমরা দেখলাম ইএমপি পথ। তারপরে বলেছে গ্লাইকোসুরিয়া, অর্থাৎ গ্লাইকোসুরিয়া মানে তোমরা সকলেই জানো গ্লাইকোসুরিয়াটা কী হবে, গ্লাইকোসুরিয়া হবে এই 2 থেকে অর্থাৎ বি, মূত্রে গ্লুকোজের উপস্থিতি। তারপর ক্রেবস চক্র, ক্রেবস চক্র হচ্ছে কি টিসিএ চক্র, এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি সি, অর্থাৎ এই সিকোয়েন্সটা রয়েছে তোমাদের অপশান ডিতে, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। তারপর 34-এর দাগ, 34-এর দাগে তোমাদেরকে বলা হয়েছে গ্লাইকোলাইসিস অর্থাৎ কোন বিজ্ঞানী কোনটি আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে কোনটা রয়েছে সেই সংক্রান্ত একটি ছক দেওয়া রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের আবার এমসিকিউতেও আসার সম্ভাবনা সব থেকে বেশি, তাই এটা ভালো করে প্র্যাকটিস করবে। তো 34-এর দাগে দেখে নিই, 34-এর দাগে রয়েছে গ্লাইকোলাইসিস, অর্থাৎ এই গ্লাইকোলাইসিসটা যদি আমরা দেখি গ্লাইকোলাইসিস কে করেছে, ডিতে যারা রয়েছে। তারপরে ক্রেবস চক্র, আচ্ছা ক্রেবস চক্র হয়েছে না, তার নাম দেওয়াই রয়েছে হ্যান্স ক্রেবস। তারপরে যেটা হবে সেটা হলো বিটা অক্সিডেশন লুপ, তারপর অর্নিথিন চক্র, ক্রেবস এবং হেনসিলেট।
অর্থাৎ এই সিকোয়েন্সে রয়েছে তোমাদের অপশান ডিতে, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরে 35-এর দাগ। 35-এর দাগে দেখে নিই, বলেছে কিটোসিস। আমরা কিটোসিস একটু আগে দেখে এলাম, তাই তো? কিটোসিস মানে কি? রক্তে কিটোন বডির আধিক্য, সেটা কিটোসিস। তারপরে কিটোনুরিয়া। কিটোনুরিয়া কোনটা হবে? কিটোনুরিয়া হবে কিন্তু মূত্রে কিটোন বডির উপস্থিতি। তারপরে যেটি রয়েছে সেটি হলো কোনটি? কিটোজেনেসিস, অর্থাৎ কিটোন বডির উৎপাদন। এবং ইউরিমিয়া, অর্থাৎ রক্তে ইউরিয়ার আধিক্য। এই সিকোয়েন্সটি রয়েছে তোমাদের অপশান ডিতে, তাই এক্ষেত্রেও যদি দেখো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর 36-এর দাগ। আচ্ছা, 36-এর দাগে তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নটা হলো গ্লাইকোজেন। গ্লাইকোজেন থেকে যদি তোমরা দেখো কে আসছে, গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, তারপরে গ্লুকোজ। এ বি সি তিনটার নাম তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে, সেই তিনটার নাম কি কি হবে? সেই তিনটার নাম যদি দেখো, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ 6 ফসফেট কে করে? গ্লাইকোজেন ফসফোরাইলেজ। তারপরেরটা কে করে? ফসফোগ্লুকোমিউটেজ এবং গ্লুকোজ 6 ফসফেট, তাই অপশান বি হবে সঠিক উত্তর। তারপর আমরা চলে যাব একদম 37-এর দাগ। 37-এর দাগে বলেছে গ্লাইকোজেন থেকে কোনটি হবে, অর্থাৎ এখানেও একটি মিল করে দেওয়া রয়েছে তোমাদের। এখানে কি হবে? গ্লাইকোজেন থেকে যদি আমরা দেখি, তাহলে গ্লাইকোজেন থেকে আমাদের প্রথম যেটা হবে যকৃত পেশিতে সংগঠিত হয়। তারপর অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্র যেটি হয় সেটাও কিন্তু তোমাদের যকৃতে। তারপর 3 দাগে বলেছে গ্লুকোনিওজেনেসিস, সেটা তোমাদের হয় কি সাইটোপ্লাজমে। তারপর ডিএরটা হয় কোথায়? আচ্ছা, 3-এরটা কিন্তু তোমাদের একটু ভুল হয়ে গেল, এটা তোমাদেরকে একটু ভালো করে করতে হবে। আচ্ছা, গ্লাইকোজেনেসিস, এই গ্লাইকোজেনেসিসটা কিন্তু হয় তোমাদের এরটা হচ্ছে 1 হবে। এবং অর্নিথিন চক্র যদি দেখো, অর্নিথিন চক্র কিন্তু তোমাদের যকৃতে। তারপরে যদি দেখো গ্লুকোনিওজেনেসিস, সেটা কিন্তু যকৃত বৃক্কে। তারপর গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। তারপর 38-এ দেখে নিই কী রয়েছে। 38-এ বলেছে তোমাদের গ্লুকোজ থেকে পাইরুভেট। এই গ্লুকোজ থেকে পাইরুভেট হবে কিন্তু গ্লাইকোলাইসিস। তারপরে 2-এরটা হবে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লাইকোজেনেসিস। তারপরে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, গ্লাইকোজেনোলাইসিস, কারণ গ্লাইকোজেন ভাঙছে, লাইসিস মানেই ভাঙা। তারপর অশর্করা থেকে কি হচ্ছে? অশর্করা থেকে গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস। এটি তোমাদের রয়েছে কোন সিকোয়েন্সে দেখতে পাচ্ছি আমরা? এতে, তাই এ হবে এখানে সঠিক উত্তর। তারপর 39-এর দাগে। 39-এর দাগে যদি দেখে থাকো, দেখো ডিঅ্যামিনেশান। ডিঅ্যামিনেশান কী হয়? ডিঅ্যামিনেশানে কী ব্যাপারটা হয় সেটা তোমাদেরকে এখানে বলতে হবে। ডিঅ্যামিনেশানে যদি আমরা দেখি, তাহলে ডিঅ্যামিনেশানে দেখতে পাবো কী হয় সাধারণত। ডিঅ্যামিনেশান মানেই এখানে তোমরা সবসময় মনে রাখবে, ডিঅ্যামিনেশান কথার অর্থ হচ্ছে এখানে কিন্তু তোমাদের অ্যামাইনো অ্যাসিড থেকে এই অ্যামিনো গ্রুপটি অপসারণ হবে, এটি একটি। তারপরে 2-এর দাগে যদি দেখো, 2-এর দাগে কী বলেছে? ইউরোটেলিক। তাই ইউরোটেলিক মানে কি? প্রধান রেচন পদার্থ ইউরিয়া। তারপর ইউরিকোটেলিক, অর্থাৎ ইউরিক অ্যাসিড তৈরি হবে, তাই কোনটি হবে? বি। তারপর হচ্ছে অ্যামনিওটেলিক। অ্যামনিওটেলিক মানে কী হবে? অ্যামোনিয়া। তাই এই সিকোয়েন্সটি রয়েছে তোমাদের কোথায়? এই সিকোয়েন্সটি রয়েছে তোমাদের অপশান বিতে, তাই অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 40-এর দাগ। 40-এর দাগে কোন প্রশ্নটা দিয়েছে দেখি? 40-এর দাগে দিয়েছে, আচ্ছা 40-এর দাগে একটি প্রশ্ন দেওয়া রয়েছে। 40-এর দাগে তোমাদের দুদিকে দুটো জিনিস সংঘটিত হচ্ছে, এতে কি হচ্ছে, বিতে কি হচ্ছে সেটা তোমাদেরকে বলতে হবে। তো 40-এর দাগে যদি তোমরা দেখো, তাহলে এতে আমাদের কি হচ্ছে? এতে হচ্ছে কি? অশর্করা থেকে শর্করা তৈরি হচ্ছে, তাই তো? অর্থাৎ তারপরে গ্লুকোজটা ভাঙছে। আবার পরেরটাতে যদি আমরা বিতে দেখি, তাহলে বিতে আমরা কি দেখতে পাচ্ছি? বিতে হচ্ছে গ্লাইকোলাইসিস হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ ভাঙছে, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান বি। প্রথমটা হবে কি? গ্লুকোনিওজেনেসিস, তারপরটা হবে গ্লাইকোলাইসিস। এই ছিল তোমাদের কিন্তু 40টি প্রশ্ন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের মক টেস্টে। ভালো করে প্রিপারেশান নাও। তোমাদের কিন্তু এবারে নিউট্রিশনে কিন্তু একদম ফুল মার্কস চাই। অবশ্যই তোমরা কমেন্ট করবে, যে কোনো পিডিএফ যদি চাও তোমরা, এর পিডিএফ চাইলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের কিন্তু আমি ফ্রিতে পিডিএফ দিয়ে দেবো এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। এর পরের মক টেস্টগুলো নিজেরাই যাচাই করে নেবে নিজেদের প্রস্তুতি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।